তুমি একটি বার বেহুলে বলে কথা বলো স্বামী। তোমায় নিয়ে আমি অনেক দূরে চলে এসেছি। ওগো ঈশ্বর হে দয়াময়, তোমার চরণে কি অন্যায় করেছি যে বদ্ধ বাসন করে আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিলে। আমরা যুগলে মিলে কত সুন্দর ভাবে নিশি যাপন করেছিলাম, কিন্তু ভাবিনি আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো। ক্ষমা, কোন কারিগর এমন লোহার বদ্ধ বাসন ঘর নির্মাণ করেছে বলে আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম। ওই আমি সুখের আশা রাত ওই না বাসর ঘরে কোন কারিগর গড়ল সে ঘর, রাখলো ছিদ্র করে কোন কারিগর কোন কারিগর করলো রাখলো ছিদ্র করে, কোন কারিগর করলো রাখলো ছিদ্র করে। রন্ধন করা খাবার হয়ে গেল বাসি, দুঃখ আমার জীবন সাথী
স্বামী আমাকে বলেছিল গো মা, বেহুলা আমার জন্য এখনো পঞ্চমেন্দ্র রন্ধন করে এনে দাও, আমার বড় খিদে পেয়েছে। আমি স্বামীর জন্য রন্ধন করেছিলাম এখনো পঞ্চমেন্দ্র, আমি স্বামীকে খাওয়া বলে রন্ধন করেছিলাম, কিন্তু সেই খাবার আমি খাওয়াতে পারিনি গো মা, সেই খাবার আমি খাওয়াতে পারিনি। স্বামী আমাকে বলেছিল রন্ধন করো ভরে, স্বামী আমার না খেয়ে গেছে মরে। স্বামী আমায় বলেছিল রন্ধন করো ভরে, স্বামী আমার না খেয়ে গেছে যে মরে। দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমার জীবন সাথী, ওই না বাসর ঘরে কোন কানে করলো শিগর করে, কোন কারিগর করলো শিগর ছিল করে, কোন কারিগর করলো শিগর ছিল করে, কোন কারিগর করলো আমি কিসের শব্দ শুনতে পাই? এই গঙ্গার জন্য কে জন আমার দিকে অগ্রসর হচ্ছে। না, কোনো দোষ মনে হয় আমার দিকে অগ্রসর হয় না। এই স্বামী, মনে হয় তোমাকে আমি আর আমি বাঁচাতে পারবো না। ওই তো কি যেন একখানা বস্তু আমার দিকে ভেসে আসে, সেই বস্তুকে অবলম্বন করে আমি আমার প্রাণকে রক্ষা করব। আমি সে কাকের ছানা কালবৈশাখীর ঝড়ে এই সাগরের জলে পড়েছি। কতবার আমি ভগবানকে ডেকেছি, হে ভগবান তুমি আমার প্রাণকে রক্ষা করো। তাই তো এই সাগর বক্ষে এই বস্তুকে অবলম্বন করে আমার প্রাণকে আমি রক্ষা করব। কে খবরদার বলছি, এক পা আগাবে না, না হলে এই সতীর অভিশাপে তুমি ভস্ম হয়ে যাবে। খবরদার তুমি আগাবে না। তুমি আমায় অভিশাপ করো না, তুমি আমায় অভিশাপ করো না। কি তুমি আমাকে মা মা বললে? তুমি কে? অসহায়। অসহায়? আমি শ্বেত কাকের ছানা মা। তুমি শ্বেত কাকের ছানা, তুমি অসহায়? আমি 2.5 দিনের শিশু ছানা, আমার অঙ্গে এখনো পালক হয়নি মা। এ কি বাবা, তুমি 2.5 দিনের শিশু ছানা, এই গঙ্গার জলে তুমি কি করছো বলো না বাবা, কি হয়েছে? নিষ্ঠুর ওই কালবৈশাখীর ঝড়ে আমি এই সাগরের জলে পতিত হয়ে ভেসে চলেছি মা। তুমি যদি এই সাগর বক্ষ থেকে আমার প্রাণকে রক্ষা করো, তবেই আমি প্রাণ ফিরে পেতে পারি। তোমাকে আমি প্রাণ রক্ষা করব, তোমার আমি প্রাণ রক্ষা করব, কিন্তু একটি শর্ত রয়েছে। বলো, তুমি আমাকে কথা দাও। এই সাগর বক্ষ থেকে তুমি যদি আমার প্রাণকে রক্ষা করো মা, তুমি যা বলবে তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা গো। এই গঙ্গার জলে মা মনসার নাম করে তুমি একবার ডুব দাও, তুমি সকল কিছু ফিরে পাবে। কি কথা শোনালে মা, তাই করব মা, আমি তাই করব। জয় মা মনসা, জয় মা মনসা।
এই কি আশ্চর্য, আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল। ঈশ্বর, তুমি সত্যই যারা তোমাকে প্রাণ খুলে ডাকে তাদের ডাকে তুমি সাড়া দাও। আমি কতবার তোমায় ডেকেছি, শ্বেতকাকে ছাড়া, তাই তো তুমি আমার ডাক শুনেছো বলে এই নির্জন সাগরের জলে শ্বেতকাকে ছাড়া আজকে আমার প্রাণকে ফিরে পাওয়ার জন্য এই ভক্তকে তুমি পাঠিয়েছো গো মা। শ্বেতকাকে ছাড়া তুমি সাক্ষাৎ দেবী, তোমার একটি বাক্যে আমার সর্বাঙ্গে পালক হয়ে গেল মা। শ্বেতকাকে ছাড়া, কিন্তু মা বলো শ্বেতকাকে ছাড়া, এই কলার মান্দা যে মৃতের জীবাশ্ম আর তোমার দুই নয়নে অশ্রুধারা বয়ে যায়, আমি যে কিছু বুঝতে পারছি না মা। না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘড়ি করলো আমায়ারি। তার ফলে ভাসিলাম গঙ্গাতে, ভাসিতে ভাসিতে যাব আমি কনক দেবপুরে, আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য। ও, তোমার স্বামী প্রাণে মারা গেছে বলে তুমি সত্যই? সাগরের জলে ভাসছো মা? হ্যাঁ বাবা। মাগো, বাবা গো, আমি তোমায় কথা দিয়েছি মা, আমি তোমায় কথা দিয়েছি তোমার কার্য আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। কিন্তু যখন এই সাগর বক্ষ থেকে তুমি আমার প্রাণকে রক্ষা করেছো মা, বাবা আজ থেকে তুমি আমার, আজকে থেকে তুমি আমার মা। ওগো মা, তুমি এভাবে আর সাগরের জলে ভেসে যেও না মা, তুমি ছুটে চলো, তুমি স্থল ভাগে ছুটে চলো মা গো। আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না, আমি যে বাবাকে কথা দিয়েছি যতদিন আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন পর্যন্ত আমি গৃহমারি ফিরতে পারবো না বাবা। মা, বাবা গো, আমি ক্ষুদ্র শ্বেতকাকের ছানা, বাবা, আমি মূর্খ অজ্ঞ, আমি জ্ঞানহীন, তবে আমি জানি মা নাকি জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। পৃথিবীতে জীব আসে, আবার এই পৃথিবীর লীলা শেষ হলে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মা। তোমাকে আমি পত্র লিখে দিচ্ছি বাবা, কেমন? তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। তাহলে তুমি আমার সঙ্গে যাবে না মা? আমি যেতে পারবো না। বেশ মা, বেশ। লিখি পত্র মান্দা যে বসিয়া, ও কি ও মা গো, লিখি পত্র মান্দা যে বসিয়া। প্রণাম জানাই মাতা পিতা, প্রণাম জানাই ছয়টি দাদা, প্রণাম জানাই ছয়টি বৌদির চরণে। শোনো মা গো, লিখে জানা আমার স্বামী আর বেঁচে না, ভাসিয়া অকুল গঙ্গাতে। না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাসর ঘরে করলো আমায়ারি। লিখি সে পত্রের উপরে আজ আমি দিলাম ঠোঁটে তোমার সেই পত্র আর স্বর্ণগুলি নাও, বিলম্ব নয়, তুমি আমার মায়ের দেশে দিয়ে এসো। মা, বলো। আমি অবশ্যই যাব তোমার মাতৃগৃহে মাগো, কিন্তু আমি তো তোমার মায়ের ঘর চিনি না মা। সত্যি? তবে তুমি কর্ণপাত করে শ্রবণ করো। বলো মা। ও সে তো কাকারে
কাকারে নারিকেলের গাছ, তারই নিচে আছে কাকারে চন্দনেরও গাছ। চন্দনী বৃক্ষের তলায় আমার মা শুকাইবে কেশ, তখন দিও শীত কাকা আমার মায়ের দেশ। ওগো মা, যাও আমি এই মুহূর্তে ছুটে যাই তোমার মাতৃগৃহে। যাও, আমি শ্বেত কাকের ছানা ক্ষুদ্র জীব, বেশ, তুমি এই সাগর বক্ষ থেকে আমার প্রাণকে রক্ষা করেছো। যাও শ্বেত কাকে, আমি তোমায় আশীর্বাদ করতে পারি না মা। আমি ঈশ্বরের কাছে কামনা করি কোনো জন্মে যদি কোনো কোন পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফলে তুমি যেন তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো মা। বেশ, বিদায় বিদায় গো মান্দাজবাসিনী মা। মা মা তোমার কথা যে বড় মনে পড়েছে মা। তুমি না একদিন আমাকে খাওয়াতে, দুহাত দিয়ে আমাকে অন্ন সেবা দিতে, তুমি না আমার কেশের খানি বেঁধে দিতে, এই কেশের বেঁধে নিয়ে যেতাম আমি সখীদের সঙ্গে খেলা করতে। তোমার কথা যে বড় মনে পড়েছে মা। যে বেহুলা এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকেনি, সেই বেহুলা গঙ্গার জলে ভেসে যায় গো মা জননী। তুমি কোথায় আছো মা? মা তুমি কোথায় আছো? তোমার সাধে বেহুলা গো মা যাই গো ভেসে যায়। তোমার সাথে বেহুলা গো মা যাই গো ভেসে যায়। মা তাই তো আজকে দিনে আমার এই উজানি নগর যেন শান্ত হয়ে গেছে। হাইরে নিষ্ঠুর বিধাতা, এমন কি হয়ে গেল যা বেহুলাকে আজকে দিনে বিদায় দেওয়ার পূর্বে আমার উজানি নগর যেন শান্তশিষ্ট হয়ে গেল। তবে আমি যে মা হই এমন করে যদি কাঁদি, জানি না আমার মেয়ের অমঙ্গল নেমে আসবে, তবে আমি কাঁদবো না। শত ব্যথা বুকে ধারণ করি, আজ যেন আমি মায়ের কর্মটুকু পালন করব। ঘরে রয়েছে মোর এক এক করি 6-6টি বৌমা। বৌমাকে দেখে তাদেরকে বলতে হবে আজ যে বেহুলের অষ্টমঙ্গলার দিন, এমন করে চুপটি করে বসে থাকলে যে কাল বিলম্ব হয়ে যাবে। তবে আর কাল বিলম্ব করবো না, বধূ মাতাকে ডেকে দেখবো। কোথায় বৌমা, তোমরা কোথায় রয়েছো? হে একটিবার এসো মা, এসো তোমরা আমার কাছে এসো। তবু চরণে প্রণাম মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেন ডেকেছো মা? জানো মা আজকে তোমাকে কেন ডেকেছি? তোমরা হয়তো ভুলে রয়েছো, কিন্তু আমি যে মা হয়ে কি করে আমার সন্তানকে আমি ভুলে থাকতে পারি? আগামীকাল হয়েছে বেহুলার বিবাহ, আজ অষ্টমঙ্গলার দিন। তোমরা যদি এমন করে চুপটি করে বসে থাকো, বলো না ওইদিকে যে বেহুলাকে আনায়ন করার জন্য কাল বিলম্ব হয়ে যাবে। তবে আর কাল বিলম্ব না করে মা তোমার দুই দাদাকে ডেকে তাদেরকে অতি শীঘ্রই অতি যত্ন সহকারে পাঠাতে হবে বেহুলাকে আনায়ন করার জন্য। বেশ মা, আমি ডেকে দিচ্ছি। তাই করো বৌমা, তাই করো। চরণে প্রণাম জানাই গো মা। বেঁচে থাকো পুত্র,
তুমি আমাদের ডেকেছো জননী। জননী প্রণাম জানাই জননী। বেঁচে থাক বাচ্চা, বলো মাগো, বেঁচে থাকো তোমরা। আজকের দিনে তুমি আমাদেরকে কেন ডেকেছো জননী? বাবা বলো মা। জানিস বাবা, তোরা কি ভুলে গেছিস কি মাগো? আগামীকাল হয়েছে তোমাদের বোন বেহুলার বিবাহ। সত্যি বলেছো মা। আজ তার অষ্টমঙ্গলার দিন, তবে মায়েরা উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। তোমাদের কিছু যেতে হবে। ঠিক বলেছো মা। আজ আমাদের ছোট বোন বেহুলার অষ্টমঙ্গলার দিনে বলে চম্পক নগরে গিয়ে বোন বেহুলা আর ভগ্নিপতিকে আমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। হে বাবা, কিন্তু মা আমরা নতুন আত্মীয়র বাড়িতে যাবো, আমরা তো খালি হস্তে যেতে পারি না। জানি বেহুলা বাবা, জানি। বেহুলা না মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। মিষ্টান্নর ভার তুমি সুন্দর করে সজ্জিত করে দাও। বাবা তাই তো, গত রাত্রিতে আমি যেন কিছু সময় জেগে জেগে বেহুলার জন্য মেলনির ভার সাজিয়েছি। কি বলছো মা? হ্যাঁ বাবা, এই মিষ্টান্নর ভারখানা যদি বেহুলা দর্শন করে সত্যি সে খুব অবাক হয়ে যাবে, খুব আনন্দ পাবে সে। ঠিক বাবা। তবে মা সত্যি হাত বাবু। ধরে দাদা চল ভাই দুলাই। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা উজানি হইতে চম্পক নগরে এগিয়ে যাই। সত্যি বলেছিস ভাই দুলাই। মাগো, বলো বাবা। তাই তো এই মুহূর্তে আমরা ছুটে যাচ্ছি আমাদের বোন বেহুলার কাছে। আশীর্বাদ করো জননী, আমরা জানো আমরা বোন বেহুলার সঙ্গে আমরা দেখা করে আসতে পারি। কিন্তু বাবা রে, তোরা কাল বিলম্ব করবি না, অতি শীঘ্রই বেহুলাকে নিয়ে আমার কাছে ফিরে আসবি। বেশ মাগো, ফিরে আসবি বাবা। তাই হবে মা। চল ভাই এইভাবে দুলাই। তুমি নয়নের জল ফেলো না, অতি শীঘ্রই আমরা চম্পক নগরে গিয়ে বোন বেহুলাকে সঙ্গে করে নিয়ে আসবো। যা বাবা, যা। চল ভাই দুলাই চল। এগিয়ে চলো দুর্গা দাদা। দুর্গা দুর্গা দুর্গা। বৌমা চেয়ে দেখো, তোমার দুই দাদাকে আরেক গজরে পাঠিয়েছি, চঙ্গাটা নিয়ে এসো বৌমা, এমন ভাবে মানায় না। কা কা এ কি শুনতে পাই আজকে দিনে, ক্রাউ ক্রাউ কথা হয়তো যেন খা খা রবে এসে কা আমার এই উজানি নগরীর আঙ্গিনা মাঝারে আমি শুনতে পাই। কোথায় কোথায় সেই গাগা? কি? বৌমা একবার এসে দেখো মা, আজকের দিনে জানি না কথা হইতে কা শ্বেত কাকের ছানা যেন আমাদের উজানির আঙ্গিনা মাঝারে উড়ে আসে। একবার এই দর্শন করো বৌমা, তবে কি আমার এই উজানি নগরে কোনো অমঙ্গলের ছায়া আমি আসতে চলেছে? উজানি নগরে মা তোমরা এমন করে আমি চুপ করে তাড়িয়ে থাকো দিচ্ছি, না। কি করছো? তাড়িয়ে দিচ্ছি মা। না মা না, এমন করে আগা দিতে নেই। তাই আমি আজকে দিনে যখন এই শ্বেত কাদা আমার আঙ্গিনা মাঝারে এসেছে, তবে এমনি করে ছেড়ে দেবো না। ওরে ওরে শ্বেত কাদা, আজকে দিনে তুমি সত্যি যদি জানো সুখবর, গিয়ে বসবি ওই কাঁচা ডালে। আর সত্যি যদি আনো তুমি সুখবর, গিয়ে বসবে ওই শুকনো ডালে। ক্রাউ শুকনো ডালে। বাবা! একেবারে চেয়ে দেখো মা, আজকে দিনে ওই শ্বেতাকে ছানা না বলার সাথে সাথে যেন ওই তো যেন সকালে বসেছে। তবে কি অমঙ্গলের ছায়া, অমঙ্গলের ছায়া গড়িয়ে এলো আমাদের এই উজানি নগরে। অমঙ্গলের ছায়া। ও বৌমা, বলো মা। যাও। ক্রাউ 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 বৌমা, আমি যেন দেখতে পাই শ্বেত কাকের ছানা হয়ে মুখ হইতে কিছু কিছু আমাদের আঙিনা মাঝারে ছুড়ে পড়লো না। মা আমাদের আঙিনাখানা অনেক ময়লা হয়ে আছে, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। যেটা বললাম সেটা করো। সে দেখো শ্বেত কাকার মুখ হইতে যেন কিছু 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 মাটিতে পড়লে, যাও না, এমন কি পড়েছে নিয়ে এসো। মা মা এই যে ছাড়ের শিরা অঞ্চল, তাই বুঝি এ বৌমা দেখি, এই অঙ্গনিখানা তুমি চিনতে পারছো বৌমা? একবার চেয়ে দেখো না এই অঙ্গনিখানা। এই অঙ্গনি দিয়ে আমার জামাটাকে আমি বরণ করেছিলাম না, হ্যাঁ মা অনেক পরিচিত মনে হচ্ছে। কিন্তু এই অঙ্গনিখানা
আমাদের উজারি নগরে কি করে এলো? তুমি শ্যাম কাকা কোথায় পেলে এই অঙ্গরি? হয়তো খাওয়ার বস্তু ভেবে তুলে নিয়েছি মা। তাই যদি হবে, আর কি পেয়েছো মা? হে একবারে বলো না। সাড়ে ছিঁড়া অঞ্চল মা। কি বৌমা, দেখে মনে হয় কোনো ধবলি বস্ত্রে ছিঁড়া অঞ্চল। সেই শিরা অঞ্চলে এমন কি রয়েছে? আজকে দিনে তোমরা সব বন্ধ করো, একটি বার এই পত্রখানা তুমি আমায় পাঠ করে শ্রবণ করাও না মা। এমন কি লেখা রয়েছে? এমন কি লেখা রয়েছে? মা শুনো শুনো বাপ মাও, নিবেদিত তপ পাও। এ কি আর নিবেদিত 6টি দাদার চরণে এবং 6টি বৌদির চরণে প্রণাম জানাই। এ কি বলছো বৌমা? মা এই যে বেহুলার পত্র মা। বৌমা, এ কি বলছো মা? একদিন না হতে হতে আমার বেহুলা আমায় পত্র লিখেছে। এ কি বলছো? তবে আর কি রয়েছে? একটিবার শ্রবণ করাও না মা, একটিবার শ্রবণ করাও। প্রথম প্রহর গেল মাগো বাসরও দেখিতে, বাসরা দেখিতে। তৃতীয় প্রহর গেল মাগো রন্ধন করিতে। রন্ধন দেখেছো বৌমা? আমি যেভাবে আমার মা বেহুলাকে শিখিয়ে দিয়েছি, শ্বশুরালয়ে গিয়ে রন্ধন করছে। যে মেয়ে আমাদের এই রাজপ্রাসাদে থাকতে কোনোদিন রন্ধনশালায় যায়নি, সে কিনা রন্ধন করেছে। আর কি লেখা রয়েছে? আর কি লেখা রয়েছে মা? তৃতীয় প্রহর গেল মাগো পাশাও খেলিতে। চতুর্থ প্রহর গেল মাগো মা। বৌমা, এমন করি পড়তে পড়তে তুমি যেন থেমে গেলে। বৌমা, এমন করে থামে না মা। সেই কথা শুনবার জন্য আমার যেন মন বিচলিত হয়েছে। আজকে দিনই বলো না, এমন কি লেখা রয়েছে? একটি বার বলো মা। আমায় বলো বৌমা। এই চতুর্থ প্রহরের কথা মা আপনি শুনবেন না। হ্যালো কেন? না হলে মা বিনা মেঘে তোমার মস্তকে বজ্রাঘাত হতে পারে। না না মা, না। পেটি তো সবই ভালো শুনলাম। এমন কি লেখা রয়েছে সেই পত্রের মাঝে? যে কথা শুনলে আজকে দিনে আমার মস্তকের উপর বজ্রাঘাত হবে? বলো না। চতুর্থ প্রহর গেল মাগো হাসিতে খেলিতে, পদ্মার নাগে মাগো করিল ধ্বংস। আপনারা কেউ যাবেন না, আমরা কি গঙ্গা পূজা হবে? না, গঙ্গার ঘাট হবে, গঙ্গার ঘাট হবে, আপনারা কেউ যাবেন না? কি শোনালে মা? গঙ্গার ঘাট হবে, তুমি আপনারা কি যাবেন না? শোনালে? হে ঠাকুর, হে ঈশ্বর, এ কথা শুনবার পূর্বে আমার মস্তকের উপরে বজ্রাঘাত কেন হলো না? তবে তো এ কথা আজকে দিনে আমায় শুনতে হতো না। বেহুলা, তুই আমায় ছেড়ে যাস না মা। বেহুলা, বেহুলা, অমন করে চোখে জল ফেলবে না গো। বেহুলা। তবে কি একমাত্র কন্যাকে বিয়ে দিয়ে শেষ বয়সে আমায় কি কাঁদতে হবে? তবে কি এই বৃদ্ধা বয়সে আমাকে কাঁদতে হবে? কাঁদতে হবে বৌমা। মা অমন করে চোখে জল ফেলবে ওই না গো। আমায় কাঁদালি। বলিও মা বেহুলা, নিধান কালে বৌমা
দয়া করে বলছে মায়েদের এই ঘাটটি দেখে যাবেন মায়েরা, গঙ্গার ঘাট দেখে যাবেন। কমিটির বাবাদের বলছি দেখে যাবেন। ওই ছিল পালে ওই আমায় কারালি বলিও মা বিভুলা নিহার বয়সে আমি বিশ্বাস করি না বৌমা। মাগো হ্যাঁ, অমন করে চোখের জল ফেলো না মা, না হলে আমাদের বেহুলার অমঙ্গল হবে মা। অমঙ্গল? আরে কি অমঙ্গল হওয়ার বাকি রয়েছে বৌমা? যে কথা তুমি আজকে দিনে আমায় শুনিয়েছ, এতে চরম অমঙ্গল হয়েছে আমার মেয়ের। কেন জানি না, বেহুলার জন্য বারবার আমার কেন প্রাণখানা কেঁদে কেঁদে উঠে। তাই যদি হবে বৌমা, আজ যদি আমার মেয়ের নামে আরো নাম থাকবে, এও তো সত্য, বেহুলার পত্র হতে পারে না। আমার বেহুলার নামে যেন এই জগৎ মাঝারে আরো লোকের নাম থাকতে পারে, তারও তো পত্র হতে পারে। হে মা, আর আজকে দিনে এমন করে যদি আমি রোদন করি, জানি না আমার সে আদরের দুলালের কাছে কতই না দুঃখ কষ্ট ঘিরে আসবে। তবে আর আমি কাঁদবো না বৌমা। চলো আজকে দিনে আমি না কেঁদে বেহুলার জন্য মঙ্গল কামনার্থে চণ্ডী মন্দিরে বসে বসে বেহুলার মঙ্গল কামনা করবো। বেশ মা, তাই চলো হবে গো। বৌমা। বেহুলা